মুর্শিদাবাদ লালবাগ মতিঝিল রুটে প্রায় 9টি হোটেলে তল্লাশি অভিযান। শনিবার সন্ধ্যে 6টা নাগাদ এসডিপিও আকুলকর রাকেশ মহাদেবের নেতৃত্বে মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, মহিলা সাব ইন্সপেক্টর মনীষা প্রসাদ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ সহ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী লালবাগ মতিঝিল রোডের অবশিষ্ট প্রায় 9টি হোটেলে অভিযান চালায়। অভিযান চালিয়ে কোনো অবৈধ কার্যকলাপের সন্ধান মেলেনি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও হোটেল সহ হোটেলের রাস্তার চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেয় পুলিশ। ঐতিহাসিক নবাবের শহর লালবাগে যে কলঙ্কের দাগ লেগেছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে। গত 6 মাসে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রায় বহু হোটেলেই অভিযান চালিয়েছেন। তার মধ্যে 16টি হোটেল থেকে 59 জন মহিলাকে উদ্ধার করেন এবং 49 জন লিজ ওনার ও পুরুষ কাস্টমারদের গ্রেফতার করে। আগামী দিনে যাতে টুরিস্টদের কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখছে মুর্শিদাবাদ থানার। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও আকুলকর রাকেশ মহাদেব ও আইসি রাজা সরকার কি জানিয়েছেন শোনাব। ये अभियान जो है वो तो 6 मास থেকে চলছে। इलीगल कार्रवाई जो है खिलाफ ये अभियान चलता ही रहता है। इस अभियान के तहत हमारे यहाँ पे हमने टोटल 16 হোটেল রেড করা হয়েছে। তার মধ্যে আমরা 49 কাস্টমার এবং লিজ ওনার্সকে অ্যারেস্ট করা হয়েছে এবং সাথে সাথে 59 ভিকটিম লেডিজকে রেস্কিউ করা হয়েছে। এর সাথে সাথে অনেকটা গ্যাম্বলিং বোর্ডকে রেড করা হয়েছে। ওখান থেকে আমরা 27 এর মতো রেড করেছে और 129 পারসনকে অ্যারেস্ট করা হয়েছে এবং মোটামুটি 3,10,000 টাকাটা সিজ করা হয়েছে। তো আমি এটাই বার্তা দিতে চাইছি কি এইসব ইলিগাল কাজ মুর্শিদাবাদ এলাকাতে হতে দেব না। পুলিশরা যে ভীত সন্ত্রস্ত হচ্ছিল, মুর্শিদাবাদ মানে একটা অন্যরকম ব্যাপার, টুরিস্টদের কাছে কি বার্তা দেবেন স্যার? টুরিস্টদের কাছে মুর্শিদাবাদ মানে আমাদের যেটা লালবাগ বলে আমরা অন্য জায়গা থেকে কলকাতা থেকে জানি যে লালবাগ সবসময় টুরিস্টদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। এবং যেটা আপনি বললেন রাইটলি যে এটা হয়তো কিছুটা নাম একটু খারাপ হয়েছিল, কিন্তু লাস্ট কমাসে আমরা সেই হারানো গৌরব অনেকটাই উদ্ধার করতে পেরেছি। এবং আমরা টুরিস্টদের কাছ থেকেও ফিডব্যাক নিয়েছি, তারা আস্তে আস্তে এখানকার আসার জন্য যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু ওনারা পেয়েছেন। এবং আশা করছি আমরা যে সামনে শীতের মরশুম আসছে, যে টুরিস্টের মেন যে সময় যেটা, এখানে আমরা যথেষ্ট ভালো সংখ্যায় টুরিস্ট পাবো এবং তারা সম্পূর্ণ সিকিউরলি এখানে আসতে পারবেন। তাদের পারিবারিক বা নিজেদের ফ্যামিলি সাথে আসুন কি বিজনেস পারপাসে আসুন, কোনো রকম ভাবে তাদের গায়ে কোনো রকম যাতে গ্লানি না লাগে তার দিকে আমরা লক্ষ্য। এর সাথে সাথে এটাই বার্তা দেবো কি কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু আসছে খবর আসছে, আপনি ওইভাবে কান দেবেন না এবং সাথে সাথে কিছু ইলিগাল অ্যাক্টিভিটি খবর আসলে আমাকে জানিয়ে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। আজকে কতগুলো হোটেল আপনারা তল্লাশি চালিয়েছেন? আজকে আমরা টোটাল 9টা হোটেলে রেজিস্টার দেখেছি এবং ওনাকে একটু ব্রিফিং দিয়েছি कि আপনি যে আইনি মেনে নিয়ে চলুন और बिलो 18 जो আছে ওনাকে ভাড়া দেবেন না ও সিসিটিভি লাগিয়ে রাখুন সুরক্ষার জন্য ও পরিবেশ ভালো রাখার জন্য একটু বার্তা দিয়েছি। কোন এলাকায় গিয়েছিলেন? কোন এলাকায় আজকে मोतीझील होटल मोतीझील बाईपास एरिया जो रोड एरिया है वहाँ के होटल रेड করা হয়েছে এবং হ্যাঁ, মতিঝিল থেকে একটু এগিয়ে বা মতিঝিলের ভেতরেও আমরা রেড করেছি। এবং যেটা বললেন যে সিসিটিভির কথা, আমরা হোটেল ওনারদের এটাও বলেছি যে সিসিটিভি শুধুমাত্র ঘরের মধ্যে নয় বা হোটেলের মধ্যে নয়, আপনারা রাস্তা কভার করবে এরকম ভাবেও সিসিটিভি লাগাবেন, যাতে কাস্টমারদেরও যদি কোনো রকম বিপদ হয়ে যায় যাতে আমরা সিসিটিভি থেকে সেটা আইডেন্টিফাই করতে পারি।